আজকে আমি ল্যাবেডে একজন কর্মরত শিশু সার্জন হিসাবে আমাদের নবজাতক এবং শিশুদের সার্জিক্যাল সমস্যাগুলো সম্বন্ধে আলোকপাত করব। প্রথমেই আমি যে বিষয়টা আলোকপাত করতে চাই, নবজাতকের অর্থাৎ 1 দিন থেকে 28 দিন বয়সের বাচ্চাদের সার্জিক্যাল সমস্যা, যেটা হলো প্রথম দিনই আমাদের একটি বাচ্চার যে সমস্যাটি আমাদের কাছে নিয়ে আসে সেটা হলো যদি বাচ্চার জন্মগতভাবে পায়খানা রাস্তা না থাকে। দ্বিতীয় আরেকটি সমস্যা বাচ্চাদের ঠোঁট কাটা এবং তালু কাটা। তৃতীয় আরেকটি সমস্যা নবজাতকের দেখা যায়, সেটি হলো পায়খানা 24 ঘন্টার মধ্যে না হওয়া। আরেকটি সমস্যা দেখা যায় বাচ্চাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, এবং এই সমস্যাগুলোকে আমাদের অতি দ্রুত ব্যবস্থা নেওয়া নিলে বাচ্চার জীবন বিপন্ন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সাধারণত আমাদের দেশে বা যে কোনো দেশেই এই নবজাতককে প্রথম চিকিৎসা দেন শিশু বিশেষজ্ঞরা, এবং সেখান থেকে তারা যখন মনে করেন যে শিশুটির সার্জিক্যাল সমস্যা রয়েছে তখন তারা আমাদের কাছে রুগীটিকে পাঠানোর ব্যবস্থা করেন। যেমন যে বাচ্চাটির জন্মগতভাবে পায়খানা রাস্তা নাই, সেক্ষেত্রে দেখা যায় তাকে আমার 24 ঘন্টা পার হওয়ার পরে আমরা একটা এক্সরে করি। এক্সরে করার পরে সিদ্ধান্ত নেই এটা কি অনেক উপরের দিকে পর্যন্ত বন্ধ না একেবারে কাছে পর্যন্ত আসার পর বন্ধ হয়ে গিয়েছে জন্মগতভাবে। সেক্ষেত্রে আমরা ওই সিদ্ধান্ত মোতাবেক আমরা চিকিৎসাতে এগিয়ে যাই। দ্বিতীয় আরেকটি রোগের কথা বললাম, যেটা হলো ঠোঁট কাটা, তালু কাটা। এটা অত্যন্ত দৃশ্যমান, যেমন ঠোঁট কাটা থাকলে অবশ্যই দেখা যাচ্ছে যে তার ঠোঁট কাটা রয়েছে। সেক্ষেত্রে আমরা তাকে একটা নির্দিষ্ট সময় আমরা তাকে বলি আসতে, এবং পরবর্তীতে তার শল্য চিকিৎসা আমরা করে দিই। কিন্তু এখানে কিছু বিষয় আসে, যদি ঠোঁট কাটার সাথে তালু কাটা থাকে, তার খাওয়ার এবং তার বাকি যে স্বাস্থ্য পরিচর্যার বিষয়গুলি এই রোগের সাথে সম্পৃক্ত, সেগুলি আমরা রোগীকে অপারেশনের সময় আসা পর্যন্ত নির্দেশনা দিয়ে থাকি। ধন্যবাদ।